أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنه من أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن ثلاثة من بني إسرائيل أبرص وأقرع وأعمى فأراد الله أن يبتليهم وبعث الله إليهم ملكا লম্বা হাদিস এটা আমরা অনুবাদ অনেকে জানি ঘটনাটা আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে হবে হাদিস এটা বাব হচ্ছে মানে আল্লাহ রাস্তায় দান করার ফজিলত কি মানুষের জন্য খরচ করার ফজিলত কি আর কৃপণতার যে খারাপ দিক অসারতা সে সম্পর্কিত হাদিস আজকে হাদিস নম্বর হচ্ছে 1878 থেকে শুরু সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি রাসূল ইসলামকে বলতে শুনেছেন যে বনী ইসরাইলের পূর্বে যুগের মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে তিনজন ব্যক্তির ঘটনা এটা আমরা অনেকে জানি তিন ধরনের অসুখ একজন হলো সেতী রোগী আবরাস আকরা আরেকজন হচ্ছে টাকমাতা ও আ'মা অন্ধ তাহলে তিন ধরনের রোগী বনী ইসরাইলের ছিল তিনজন আল্লাহ তাআলা তাদেরকে আরাদাল্লাহু আন ইয়াবতালিয়াহুম তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য বা'আসা ইলাইহিম মালাকান একজন ফারেশতা পাঠালেন ফাআতাল আবরাসা তিনি প্রথমে ওই শত্রুগী শরীর সাদা হয়ে যায় সাদারি আবরাস কাছে পাঠালেন ফাকাল আইয়ুশাইইন আহাব্বু ইলাইকা তোমার কাছে কোন জিনিসটা বেশি প্রিয় ক্বালা লাউনুন হাসান সুন্দর রং ওয়াজিদুন হাসান সুন্দর চামড়া সুন্দর রং এবং সুন্দর চামড়া দেহ আমার কাছে পছন্দ আমার থেকে ওই জিনিসটা চলে যায় যেটা কেন মানুষ আমাকে অপছন্দ করে মানুষ আমাকে ঘৃণা করে রাবী বলছেন রাসূল বলছেন ফামাসাহু ফাযাহাবা আনহু কাযরুহু ওই ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এতে তার যেটা রোগ ছিল মারাজ সেটা চলে গেল
وأعطي لونا حسنا وجلدا حسنا তাকে সুন্দর বর্ণ দেওয়া হলো, তার রং ফর্সা হয়ে গেল, সুন্দর হয়ে গেল, তার চামড়াও সুন্দর হয়ে গেল। قال فأي المال أحب إليك, আচ্ছা তোমার রঙও পরিবর্তন হয়ে গেছে, চামড়াও সুন্দর হয়ে গেছে, কোন মাল তোমার কাছে পছন্দ? قال الإبل, উট উট। أو قال شكرابي البقر, ওই শতরোগীর কি হলো, কাছে কোনটা উত্তর কি ছিল সেটা নিয়ে ইসহাক রাবির তো সন্দেহ হয়েছে, হয়তো উট বলেছেন অথবা গাবি বলেছেন। তবে এটা সত্য যে এই দুইজন সাদা রোগীর এবং টাকমাতা, এই দুইজনের একজনে উট চেয়েছে আরেকজনে গরু চেয়েছে, এটা কনফার্ম। তবে কে কোনটা চেয়েছে এটা বলার সময় রাবি কনফার্ম করে নিশ্চিত করে বলতে পারেননি। قال فأوتي ناقة عشراء, রাসূল বলছেন এই রোগীকে একটা 10 মাসের গর্ভবতী, মানে একবারে বাচ্চা প্রসব করবে সেরকম একটা উট দেওয়া হলো। উষারা মানে কি 10 মাসের গর্ভবতী, আশুরা মানে দশম, আর উষারা মানে 10 মাসের গর্ভবতী গাভী। فقال بارك الله لك فيها, তখন ওই ফেরেশতা বললেন আল্লাহ তাআলা তোমার এটার মধ্যে বরকত দান করুন, আল্লাহ তাআলা তোমার এটার মধ্যে বরকত দান। একটা উট দিয়েছেন তো আবার দোয়াও করে দিয়েছেন, তাহলে আমলের সাথে কি আছে? দোয়া আছে। দোয়া দাওয়া একসাথে যে মানে সে তুমি ইমানদার। ফেরেশতা দিয়ে যাচ্ছে উট 10 মাসে গল্প। তা এখন বস্তুবাদী যারা পরকাল বিশ্বাস করে না, আধ্যাত্মিকতা বিশ্বাস করে না, তারা বলবে কি তোমার পুঁজি দিলাম, তুমি ব্যবসা করো, এটার উপর একটা বাচ্চা হতে থাকবে, তুমি পয়সা হয়ে যাবে খালাস। কিন্তু যারা পরকালে বিশ্বাস করে, বরকতে বিশ্বাস করে, আধ্যাত্মিক, তারা বলে যে না তোমাকে দিলাম ঠিক আছে, এটা যদি অসুস্থ হয়ে মারা যায় তো শেষ, পুঁজিতে শেষ। এটা যদি আমার বাচ্চা না দেয়, বাচ্চাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেলে, মারা হলে, এরকম আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস, এই কারণে একটা উট নিয়ে দিয়েছেন, আবার দোয়াও করে দিয়েছেন। জিবরাইল আমিন কি করে দিয়েছেন? দোয়াও। তাহলে এটা হলো বস্তুবাদ, আর একটা হলো আধ্যাত্মিকতা, দুটোটার সমন্বয় নেব। অর্থাৎ আমরা শুধু দোয়া করলে হবে না, আল্লাহ দাও দাও করে মসজিদে বসে থাকলে হবে না, আবার শুধু ব্যবসা করলে হবে না, ওই ব্যবসার মধ্যে আল্লাহর কাছে রহমত চাইতে হবে, মাঝে মধ্যে দান সদকাত খায়রাত করতে হবে, জাকাতে যেন বরকত হয়। এই দুটোটা মিলেই ঈমান, এটার নাম ইসলাম। এখন আমরা এটা দিছে আমল, এটা দোয়া, দোয়া করে দিলেন বারাকাল্লাহু ফিহা, তোমাকে বরকত। قال فأتى الأقرع وقال أي شيء أحب إليك, قال شعر حسن فيذهب عني هذا الذي قد قصرني الناس, قال فمسحه فذهبني। এরপরে টাক মাথার কাছে আসছেন ফেরেশতা, তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দ? বলছে আমার কাছে হচ্ছে সুন্দর চুল, যার কাছে এটা নেই সেটা তার কাছে থাকলে ওইটার গুরুত্ব নেই, যখন থাকে না তখন সবচেয়ে যদি এটা পাইতাম। তো যারা হয়েছে কি করতেছে, কয়জনে সেটা নিয়ামত পাওয়ার পরে শেষ।
ইনসান ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানবের ধর্ম এটা, অধিকাংশ মানুষ এটা চেঞ্জ করতে পারে না, পারলেই তো বড় মানুষ। তো সুন্দর চুল চাই, যেন আমার থেকে সেটা চলে যায়, টাকটা চলে যায়, যেটার কারণে মানুষ আমাকে অপছন্দ করে, ঘৃণা করে। আলা ফামাসা রসুলাম বলছে ফামাসা, তাকে মাসা করে দিলেন, ফাযাহাবান চলে গেছে। আরেকটা মাসালা, জিবরিল আমিন ওষুধ দিছেন, মেডিসিন দিছেন, এটা জিবরিল মানুষ জিবরিল ফেরেশতা তো, জিবরিল না, ফেরেশতা যেটা আসছে সেটা আসছে মানব সুরতে। এখন এও দেখছে কি মানুষ হিসেবে, একজন মানুষ, একজন ফেরেশতা মানব সুরতে এসে তার গায়ে হাত বুলাই দিছে, তার সাদা রূপ ভালো হয়ে গেছে। আবার ওর মাথার উপরে হাত বুলাই দিছে, তার টাক চলে গেছে, চুল উঠে গেছে। তাহলে হাত বুলানোর মধ্যে তো কোনো ওষুধ ব্যবহার করে নাই, মেডিসিন ব্যবহার করে নাই, হাত বুলাইয়া উঠে যাওয়া, এটা কেমন হয়েছে? এটা তো আসলে মানুষ না, এটা ফেরেশতা, আল্লাহর হুকুমে, এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিয়ে আসছে, সেই জন্য আল্লাহ পাঠাইছেন, এই জন্য এটা হাত বুলাইছে, এই জন্য সেটা ভালো হয়ে গেছে। তাহলে যার হাতের মধ্যে খোদাই শক্তি থাকে, সে হাত যদি বুলাই দিলেও টাক মাথা ভালো হয়ে যায়, যেটা ডাক্তাররা পারে না, মেডিসিন ছাড়া ওষুধে কি হয়ে যায়। তো এটা ফেরেশতার মধ্যে যদি খোদাই শক্তি আছে, সেটা যদি ভালো করতে পারে, তো মানুষের মধ্যে যদি খোদাই শক্তি আসে, বা কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া বাতশুহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা, এই ক্ষমতা যদি বান্দার মধ্যে আসে, হাদিস, বুখারীর হাদিস, এই হাদিস, এটা যদি বান্দার মধ্যে আসে, তখন বান্দাও যদি ওষুধ ছাড়া এমনি যদি হাত বুলাই দেয়, ভালো হবে না? শক্তির উৎস তো এক জায়গা, ওই ফেরেশতার শক্তির আধার যেখানে, মূল যেখানে, এই বান্দার শক্তি কোথায়? সেখানে। এখন মানুষ এরকম ওলি আল্লাহরা যদি, বুজুর্গ ব্যক্তিরা যদি ফু দেয়, হাত বুলাই দেয়, হ্যাঁ, তাহলে ভালো হতে, এটা স্বীকার করা মানে তো আধ্যাত্মিকতা থাকে কোথায়? হ্যাঁ, ভণ্ডামি আছে কারণে তো আমি তো আর কি ভণ্ডামি করতেছি, জন্য তো আমি মসজিদেরকে স্বীকার করতে পারি না। মসজিদে জুতা চুরি করলে তো আমি মসজিদ ছেড়ে দিতে পারি না, মুসল্লি সবাই করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা তো তার কাছে এসে তাকে এগুলো পরীক্ষা করবেন। আল্লাহর একটা ধর্ম আছে, আল্লাহর নীতি হচ্ছে আল্লাহ সবকিছু পারেন। তিনি ফেরেশতাদেরকে দিয়ে, মালাকুল মউত আছে, আজরাইল আছে, ইসরাফিল আছে, এগুলো আল্লাহ নিজাম ঠিক রাখা। আধ্যাত্মিকতা আছে, কারামত, কুদরত, মুজিজা আছে, এগুলো সবসময় প্রকাশ করাটা আল্লাহর সুন্নাত না, নবীর সুন্নাত না, ওলিদের সুন্নাত না। নিজাম ঠিক থাকবে, প্রয়োজন হলে তখন কুদরত, মুজিজা, কারামত প্রকাশ হবে। সিনিয়র প্রশ্ন, তার চুল এসে গেল, উতিয়া শাহরান হাসানের, তাকে সুন্দর চুল দেওয়া হলো, হাত বুলাই দিছে, চুল উঠে গেছে। ডাক্তার দিলে তো মেডিসিন দিলে চেষ্টা করতে করতে সফল হতে পারে, না হতে। আধ্যাত্মিক চিকিৎসা এটা একবার অ্যাকশন ডাইরেক্ট। খাওয়ানো ভাইগুল মানে মানে বই নেই গা। এখন আচ্ছা, তোমার টাক মাথা তো ভালো হয়ে গেছে, তোমার কাছে কি মাল, কোন মাল পছন্দ? খাওয়ান আল বাকারু ফাউতিয়া বাকারাতান, তাকে ফাউতিয়া বাকারাতান, উতিয়ার মধ্যে হুয়া যেটা, সেটা মফুল আউয়াল,
মানে মজহুল হিসেবে। আর আতায়ুতির মফুল সানি আছে না, এটা ফেল মধু মফুল। আতায়ুতি এটা মধু মফুল না, দুইটা মফুল চাই না। আউতিয়া হুয়া আউ প্রথম মফুল, তো হুয়া এটা এটা ইয়ার নাইবে ফাইন হবে আর কি। নাইবে ফাইন ওইটাও মানে মফুল, মফুল মানাম ইসমা ফাইলু। আউতিয়া কাকে দেওয়া হলো, কাকে দেওয়া হলো, ওই লোকটাকে, ঠাকমাতা ওনাকে দেওয়া হলো। তাহলে এটা মফুল মানাম ইসমা ফাইলু, মাকারাতান মফুল বি, নোটা মফুল। হামিলান সেটাও কি গর্ভবতী, গাভিন। কালা বারাকাল্লাহ লাকা ফিহা, আল্লাহ তাআলা তোমাকে বরকত। তাই এই জন্য দারিদ্র বিমোচনের জন্য আমরা মানুষকে যাকাত হিসেবে উৎপাদনশীল আয়বর্ধক কোনো কিছু, কোনো জিনিস দেওয়া, এটা আল্লাহ সুন্নত, নবী সুন্নত, ফেরেশতা সুন্নত। এটা গর্ভবতী কেন দিচ্ছে, এটা বরকত বলা, এটা আবার বাচ্চা দিবে, সেখান থেকে বাচ্চা হবে, হ্যাঁ, যেন তার দারিদ্র চিরতরে মুছে যায়। কলা ফাতাল আমা, এরপরে আসছেন রাসূল বলছেন, এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে আসছে, জন্মান্ধ, চোখে দেখে না কিছু। অন্ধর কাছে দুটো চোখ, কত গুরুত্বপূর্ণ না, পৃথিবীটা কত সুন্দর, কিছু দেখি না, আমি অন্ধ কপালে মন্দ। আমার গাড়ি সংবাদের একজনে এরকম একদিন গান গিয়ে গিয়ে টাকা তুলতো। কালা ইউসাইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে পছন্দ? কালা আন ইয়ারাদ্দাল্লাহু ইলাইয়া বাসরি, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। ফাউবসিরু বিহিন নাসা, এর মাধ্যমে আমি মানুষকে দেখতে চাই। কালা ফামাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাকে মাসাহ করে দিয়েছে। ফারাদাল্লাহু ইলাইহি বাসারা, ওই ফেরেশতা মাসাহ করে দিয়েছে, আল্লাহ সেটা ফেরত দিয়েছে। তাহলে দেনেওয়ালা আল্লাহ, উসিলা কি ফেরেশতা, দেনেওয়ালা আল্লাহ, উসিলা নবী রাসূল। আল্লাহ ডাইরেক্ট দিচ্ছেন আর কি। কালা ফাইয়ুল মানে আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মাল বেশি পছন্দ? কালা আল গানাম, ছাগল, ছাগল। ফাউতিয়া শাতান ওয়ালিদান, ফান্তাজা হাজানি ওয়ালাদা হাজা মাকানা লিহাজা ওয়াদিন মিনাল ইবিল, তাকে একটা মানে তাও গর্ভবতী ছাগি দেওয়া হলো। ফাইনতাজা হাজানি, উট এবং গাবি, এই দুইটা বাচ্চা দিল। ওয়ালাদা হাজা, আর এই ছাগলও বাচ্চা দিল। ফাকানা লিহাজা ওয়াদি মিনাল ইবিলি ওয়া লিহাজা ওয়াদি মিনাল বাকার ওয়া লিহাজা ওয়াদি মিনাল গানাম। ওয়াদি মানে উপত্যকা। এই বাচ্চা দিতে দিতে উট, গরু, গাভী, ছাগি বাচ্চা দিতে দিতে এক একজনের মানে এই বছর দুইটা দিছে, তারপরে দুইটা, এরকম একটা থেকে একটা দিতে দিতে এক একজনের
হয়ে গেছে এক ওয়াদি উপত্যকা সমান উট, এক উপত্যকা সমান গরু, এক উপত্যকা সমান ছাগি, ভরপুর হয়ে গেছে। বলছেন এরপরে ফেরেশতা আবার ওই শ্বেত রোগীর কাছে আসছে। ফি সূরাতিহি ওয়া হায়াতিহি, আপন সূরতে অথবা তার সূরতে, দুটো অর্থ। ফেরেশতা আপন সূরতে, আল মালাক ফি সূরাতি নাফসি, আল মালাক ফি সূরাতিল আবরাস। আর মর্যাদা দুটো হতে পারে। وقال رجل مسكين قد انقطعت بي الحبال في صبري فلا بلاغ إلى اليوم إلا بالله، فلا بلغني اليوم إلا بالله، ثم بك أسألك بالذي أعطاك اللون الحسنة والجلد الحسنة والمال بعيرا تبلغ بي في صبري، تبلغ به في صبري به في نفسي، فقال الحقوق كثيرة। বলছে কি ফেরেশতা নিজের সুরতে অথবা ওই ব্যক্তির সুরতে, নিজের সুরতে মানে যিনি যে সুরতে এসে মানুষের মানব সুরতে এসেছেন সেটা, আর যদি আবরাসের সুরতে আসে তাহলে তার সাদা রূপ নিয়ে, ফেরেশতা এখানে আসছেন সাদা রূপ নিয়ে। যদি ফেরেশতা নিজের আগে সুরতে আসে তাহলে পরীক্ষা আছে এক ধরনের, যদি আবরাজের সুরতে আসে পরীক্ষা আর ধরনের। অর্থাৎ যে লোকটা তাকে ভালো করে দিয়েছে, পুঁজি দিয়ে গেছে, এখন পয়সা হয়ে গেছে, সেই লোকটার কথা তার মনে আছে কিনা। শুকর গুজার হলে তো ও আপনি আমাকে মনে থাকবে, ও আপনি না আমাকে ভালো করে দিয়েছিলেন, আপনি আমাকে, এটা মনে থাকার কথা। এখন সে পয়সা নেওয়ার পরে এখন আর মনে নাই, ভুলে গেছে লোকটা কে দিয়ে গেছিল। অথবা সে ওই রূপ নিয়ে আসছে ফেরেশতা কি জন্য, একথা মনে করার জন্য আমি একদিন এই রোগে ছিলাম, আজকে আমার একই রোগের রোগ থেকে আমি একদিন ভালো হয়ে গেছি, একই রোগী আমার কাছে আসছে, আমি আল্লাহ যে আমাকে ভালো করে দিয়েছেন আমি শুকরিয়া আদায় করে তাকে দিই, এই পরীক্ষা করার জন্য আসছে। ফাকালা রাজুলুন মিসকিনুন, এ বলল আমি হলাম একজন মিসকিন লোক, অসহায় মানুষ। ফেরেশতা বলতেছেন কি হয়েছে, ইনকাতাত বিল হিবাল, আমার উপকরণ শেষ হয়ে গেছে, মানে ফি সফরি, আমার সফরের উপকরণ। ফালা বালাগানি ইয়াউমা ইল্লা বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি পৌঁছা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর সাহায্য ছাড়া। সুম্মা বিকা আসআলুকা বিল্লাযী আতাকা আল-লাউনাল হাসানা ওয়াল জিলদাল হাসানা ওয়াল মালা বাঈরান তাবলুগু বিহি ফি সাবরি, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি আর তোমার শপথ দিয়ে বলছি যে তোমাকে বলছি কি তোমার কাছে চাচ্ছি ওই ব্যক্তির শপথ দিয়ে যে ব্যক্তি তোমাকে সুন্দর বর্ণ দিয়েছে, সুন্দর চামড়া দিয়েছে আর সম্পদ দিয়েছে, যে সম্পদ এখন উট হিসেবে দিয়েছিল সেটা তাবলুগু বিহি ফি সাবরি, কি বাঈরান,
আমি তোমার কাছে চাচ্ছি একটা উট, একটা মানে সেই ব্যক্তির শপথ দিয়ে তোমার কাছে একটা বাড়ির উট চাচ্ছি, যে উট বিক্রি করে অথবা যেটার উপরে সওয়ার হয়ে আমি যেটা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে, আমার সফর শেষ করার সুযোগ দিবে। তখন সে উত্তর বললো, ফাকাল আল হুকুক কাসির, আমার দেনা অনেক আছে, আমি আদায় করার অনেক জায়গা আছে, অনেক জায়গায় টাকা দিতে হয় তোমাকে দিতে। ফাকাল ইন্নাহু কান্নি আরিফুকা আলাম তাকুন আবরাসা ইয়াকজিরুকা নাসু ফাকিরান ফাআতাকা আল্লাহু মালান ফাকাল ইন্নামা উফরিস্তু হাযাল মালা কাবিরান আন কাবিরিন। আচ্ছা, আমি তো তোমাকে চিনছি মনে হচ্ছে, আপনি কি, তুমি কি ছিলে না, শত্রু কি ছিলে না, মানুষ তোমাকে অপছন্দ করত, ফকির ছিলে, আল্লাহ তোমাকে ধনী করে দিয়েছেন। ফাকালা, সে উত্তর দিল, না না না, আমি তো আমি তো মিরাজ পেয়েছি হাজার মালা কাবরিন কাবরিন, আমাদের পূর্বপুরুষ থেকে একজন থেকে ধারাবাহিকভাবে আমরা বংশ পরম্পরায় মিরাজ পেয়ে আমি বড় লোক হয়েছি। আমি হম অনেক বছর পরে হলেও তার জীবনে বুদ্ধিবদ্ধতা আসছে। সে যখন গরিব ছিল তখনও সে কিন্তু না বালক হয়নি, বালক হয়েছে। হ্যাঁ, মানে মানে সৌন্দর্যটা চিনতেছে না, সে কোনটা ভালো হবে, লাভ লাভ ক্ষতি বুঝতেছে না। আমার উঠ দাও, আমার রংটা ইয়ে করে দাও, আমার এটা সবচেয়ে পছন্দ, এগুলো। তার মানে সে না বানাচ্ছে না, নিয়ে বুঝতেছে। তা আবার যখন আসছে তখন সে মারা যায় নাই, 4 মাস কয়েক বছর আয়াত নাই। হ্যাঁ, এখন যত বছর পরে আসুক, সে এত এত এতটা মানে ভুলে গেল, এরকম একটা রূপ ছিল তার। 100 বছর পরে আসলো, সে ভুললো কেমনে, আর ভুল কথাটা মনে রাখলো কেমনে? সে যে বাপদাদার পূর্বপুরুষের পক্ষ থেকে এটা মিথ্যা কথাটা, এটা কেমনে মনে রাখলো? ওইটা আসল কথাটা ভুলে গেল। হ্যাঁ, আসল কথা হচ্ছে কারাইয়া তুমি কি ইমসাক, মানে এটা হলো তো, সে ছিল মুমসিক, মানে বকিল, তো মাল টাকা দিয়ে কিন্তু কমে যাবে। নদীম শাহ, মানে আল হকুক কাসির, মানে নদীম শাহ তো এই উত্তর দিবে। নদীম শাহ বুঝুনি, মানে যে দিতে চায় না। হ্যাঁ, আচ্ছা তাহলে কলা ইনকুন্তা কাযিবান, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই দাবিতে মৃত্যু খাও যে তুমি আবরাজ ছিলে না, তোমার এই সম্পদ তুমি বংশ পরম্পরায় পাইছো, পূর্বপুরুষদের থেকে মিরাজ পাইছো, এই দাবিতে যদি তুমি মৃত্যু খাও, ফাসাইয়ারাকা আল্লাহু ইলা মা কুনতা, আল্লাহ তোমাকে সেদিকে ফিরিয়ে দিক যেরকম তুমি ছিলে, তোমাকে সেরকম করে দিক যেরকম তুমি ছিলে। আগে মাল দিয়েছেন, এখন শুধু বদদোয়া করে যাচ্ছে। হ্যাঁ, আগে দোয়া করেছেন না, বারাকাল্লাহু লাকা ফিহা, এখন বদদোয়া করে যাচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم বলছেন, ওয়াতান আকরা ফাকারা ফি সূরাতি, এখন আবার টাক মাথাওয়ালার কাছে আসছে, এখন তার টাক নেই, আর এখন গরিব নেই, পয়সাও নেই। فقال মিসা মা قال লিহাযা ওয়ারাদা আলাইহি মিসলা মা ওয়ারাদা আলা হাযা, যেভাবে আগের ব্যাপারে হাদিস আসছে এই ব্যাপারে সংক্ষেপ করে বলছেন। দেখে বলছে, তুমি, আমি মুসাফির মানুষ, সুরত ইমানি বলছে দুই উত্তর হতে পারে, একটা আগে সুরত আসছে, অথবা এখন টাক মাথায় আসছে। এখন সে বললো যে না, আল হুকুক কাসীরা, যে
তুমি তো ফকির ছিলে, তোমাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন। না না না, এটা তো ইন্নামা উরিস্তু হাযাল মালা কাবিরান কাবিরিন, কাবিরান কাবিরিন, কাবিরান কাবিরিন মানে কাবিরান কাবিরিন। এটা কাবির হওয়া, কাবির মানে এটা, কাবির মানে কি? তার মানে কুফরি না, মানে এটা হলো নিয়ামতের অস্বীকারী। হ্যাঁ, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, কাবির মানে কি? যে অকৃতজ্ঞ। কাবিরান কাবিরিন কে বলে? কাবিরান কাবিরিন মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ ফাহুয়া কাবিরুন ওয়া হুয়া কাবিরুন। তো তখন উনি আবার বললেন, ফাকালা ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকা আল্লাহু ইলা মা কুনতা, যদি তুমি মিথ্যুক হও তাহলে আল্লাহ তোমাকে আগের জায়গায় ফিরিয়ে দিবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাআলা আমা বি সূরাতিহি ওয়া আয়াতিহি। এখন অন্ধ ব্যক্তির কাছে আসছে। ওয়াকালা রাজুলুন মিসকিনুন ওয়া ইবনু সাবিলিন, আমি একজন অসহায় মানুষ আর আমি মুসাফির। ইন কাতাত বিয়াল হিবাল ফি সাফরি, আমার রসদ পুড়ে গেছে সফরে। ফালা বালাগানিল ইয়াওমা ইল্লা বিকিল্লা, আমার পক্ষে আর পৌঁছা সম্ভব নয় আমার গন্তব্যে। সুম্মা বিকা মানে আর আল্লাহ পৌঁছালে পৌঁছবো, আর যদি তুমি পৌঁছাও তাহলে আল্লাহ পৌঁছাবে হাকিকি অর্থে, আর তুমি পৌঁছাবে। তুমি ছাড়া আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো না, আল্লাহ ছাড়া পৌঁছতে পারবো না, তুমি ছাড়াও। এটা তো শিরিক হবে, মারাত্মক শিরিক। আল্লাহ পৌঁছাবে, তুমি কেন আল্লাহর সাথে বন্ধাকে জুড়ে দিচ্ছি, এটা শিরিক হবে যদি মুশরিক বলে। মুসলমান বললে আমরা তার রবিউল বাকারা, আমরা তার রবিউল মুখতাসারুল মানি, যারা পড়বে তারা বুঝবে। মুসলমান বললে শিরিক হবে না, কারণ এটার অর্থ হচ্ছে আল্লাহ যদি পৌঁছান পৌঁছবো। আল্লাহর পৌঁছানোটা হচ্ছে আল্লাহর কুদরত, জাতি, ক্ষমতা। আর তুমি আমাকে পৌঁছা মানে তুমি আমাকে টাকা দিবে, এটা হচ্ছে একটা উসিলা, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ না পৌঁছালে আর তুমি না পৌঁছালে আমি পৌঁছতে, তো মুশরিকের জন্য শিরিক হবে, মুমিনের জন্য শিরিক। আসআলুকা বিল্লাযী রাদ্দা আলাইকা বাসারাকা শাতান, আমি সেই সত্তার শপথ দিয়ে, দোহাই দিয়ে তোমার কাছে একটা ছাগল চাচ্ছি। আতাবাল্লাগু বিহা ফি সফরি, আমি আমার গন্তব্যে এটার মাধ্যমে পৌঁছবো। এটা বিক্রি করবো, বিক্রি করে টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছবো। তখন আর এই অন্ধ ব্যক্তি বলল, আগের দুজন তো কাফিরান কাফিরিন বলছে, তখন কানা কাফিরান কাফিরিন, কাফির আপনি কাফির হয়ে গেছে। এই অন্ধ ব্যক্তি ভিন্ন। কুনতু আমা, সে বলছে আমি অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসরি, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়ে ফিরিয়ে দিয়েছেন। ফাখুয মা শিতা, তুমি যা চাও, যা ইচ্ছা নিয়ে নাও। ওয়াদা মা শিতা, যা ইচ্ছা আমার জন্য রাখো। এই পুরো দুই পাহাড়ের মাঝখানে যত ছাগল দেখতেছো, অন্ধ ব্যক্তি কি চাইছিল? ছাগল। তো এখন এই দুই পাহাড়ের মাঝখানে যে পুরো উপত্যকায় যে আমার সব ছাগল, এখান থেকে যতগুলো ইচ্ছা তুমি নিয়ে নাও, আর যে কয়টা মনে করো আমার জন্য রাখলে রাখো, তোমার এখতিয়ার। ফাওয়াল্লাহি লা আজহাদু বিকাল ইয়াওমা বিশাইইন আখাসতাহু লিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে
কোনো বিষয়ে আজকের দিনে কোনো কিছুর জন্য তোমাকে মুআখাযা করব না, তোমাকে বাধা না আযাদুকা, আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ, যেটা তুমি নিবে এটা কেন করব না? লিল্লাহ, আল্লাহকে, আল্লাহর ওয়াস্তে, কাউকে খুশি করা, আল্লাহকে খুশি করার জন্য আজকে কোনো কিছু যতটুকু তুমি নাও আমি তোমাকে বাধা। তখন আমসিক মা লাকা, ও ফেরেশতা বললেন বুঝছি, আচ্ছা ঠিক আছে, তোমার ছাগলগুলো তোমার কাছে থাক, আমাকে একটাও দিতে হবে না। ফাইন্নামা উবতুলিতুম, তোমরা তিনজন পরীক্ষার সম্মুখীন হলে ফাকাদ রাদিয়া আনকা, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। ওয়াসাখাতা আলা সাহিবাইকা, তোমার দুই বন্ধু, তোমার দুই সাথী একই হাম জিন্সের বা হাম একই গোত্রীয় একই সমস্যার সম্মুখীন, একই ঘটনার সম্মুখীন, যে দুইজন, তারা দুজনের উপর আল্লাহ নারাজ হয়েছেন, তোমার উপর সন্তুষ্ট হয়েছে। মুত্তাফাকুন আলাইহ। তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। আল্লাহ তাআলা নিয়ামত দেন কি জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষায় কেউ পাস করে, কেউ অধিকাংশ ফেল করে না, কম সংখ্যক ফেল করে। তিনজনের মধ্যে দুজন যদি ফেল করে তাহলে অধিকাংশ, তাহলে আল্লাহ ইন্নাল ইনসানা রাব্বি লাকানুত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ অকৃতজ্ঞ, সমস্ত মানুষ লোভী। মানে কোনো কল্যাণ মঙ্গল প্রাপ্ত হলে তখন সে শক্ত হয়ে যায়, আর হাত তুলতে চায় না। অধিকাংশ মানুষ এরকম, কম সংখ্যক মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করে। দুইজন মানুষ এখানে, তিনজনের মধ্যে দুজনে কি করছে? ভুলে গেছে, ঠাক মাথা ছিল সেটা ভুলে গেছে, যার সাদা রূপ ছিল এটা ভুলে গেছে। শুধু অন্ধ ব্যক্তি সে মনে রাখছে, জানি অন্ধ ব্যক্তি বেশি মনে রাখতে পারে। অন্ধ ব্যক্তির স্মৃতিশক্তি, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষ। এই জন্য কারো প্রতি উপকার করে তুমি যদি মনে করো যে আমার উপকার করবে, আমি বিনিময় পাবো, তাহলে এটা তুমি ভুল। কারণ অধিকাংশ দিল্লা মাসাল্লাহ দুই একজন হয়তো করতে পারে। তো মাথায় রাখবা, কারো কোনো লাভ উপকার করলে তখন যে মানুষ বা সে আমার ক্ষতি না করলে হয়েছে অন্তত পক্ষে, হ্যাঁ, আল্লাহর রাস্তা করতে হবে। عن أم بجيد قالت قلت يا رسول الله إن المسكين لا يقف على بابي حتى أستحي فلا أجد في بيتي ما أدفعه في بيت يدي يا رسول الله, অসহায় ব্যক্তি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকে, আমার লজ্জা হয়, আমার কাছে কি ঘরে কিছু থাকে না তাকে দেওয়ার জন্য, তার হাতে কিছু দেব। আদাফা, আদাফা মানে দেওয়া, দবা মানে প্রতিরোধ করা, সমর্থ না। প্যাক করাকে ইংরেজির প্যাকে আরবিতে দফন বলে। আনাদফা লাতাদফা, আনাদফা লাতাদফা, বিলটা আমি দেবো। ফাতুরা, বিলটা আমি দেবো। আনাদফাল ফাতুরা, আমি বিলটা আমি দেবো। নাস্তাকে ভাত খেয়ে এটা আদাফা। আতা ইয়তি ব্যাপার হয় না, আদাফা। আমি তার হাতে কিছু দেব, সে ঘরের মধ্যে কিছু নেই, এই জন্য আমার লজ্জা লাগে। আল্লাহ রাসূল আমার কাছে এটা কি হবে জিজ্ঞাসা করতেছে। না, তোমার ঘরে কিছু না থাকলেও তাকে দাও। কি দেব? বলো জিলফান মুহাররাকান, যদিও বা শাখা, কুল কুল
ছাগলের খুর আছে না, মাংস তো নেই, ছাগলের খুর ছাকা খুর থাকলে অন্তত পক্ষে ন্যূনতম সেটা হইলেও দাও। মানে এটার অর্থ হচ্ছে ছাগলের খুর বলতে সামান্য কিছু যদিও থাকে, এক গ্লাস পানি যদি থাকে সেটা হলো দাও, কাউকে খালি হাতে ফেরত দিও না। মোহাম্মদ সাইনা ফানা থানা। رواه أحمد وأبو داود والترمذي وقال هذا حديث حسن। সেই চাইছে অনেক টাকা, নিতে পারছো না, সামান্য হলো। وعن مولى عثمان رضي الله تعالى عنه قال أهدي لأم سلمة بدعة من لحم। একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কে কিছু হাদিয়া দেওয়া হয়েছে, হাদিয়া আসছে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসে তো মুসলমান কাছে আসছে। ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুল লাহম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস খাইতে পছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস খাইতে। وقالت لخادم ضعيه في البيت। মা উম্মে সালামা বলছেন ধরো এগুলো ঘরের মধ্যে রেখে দাও। লাআল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো এটা খেতে পারবেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পারেন, রেখে দাও, আমরা খাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাংস পছন্দ। ফাওয়াদাতুহু, ওই খাদেম বলছেন ফাওয়াদাতুহু ফি খাওয়াতিল বাইত। খাওয়া খাওয়া মানে ওগুলো কি বলে, সানসিট, সানসিট আছে না, বাতাস যাওয়ার জন্য বিল্ডিং এর মধ্যে যারা উপরে যারা না, ভেন্টিলেটার, এই ভেন্টিলেটার এগুলো খাওয়া তুমি থাক, উদ্দেশ্য হচ্ছে থাক, থাকের মধ্যে রেখে দিয়েছে, নিচে যে কোনো জায়গায় রাখলে খেয়ে ফেলবে। তো এখন আমরা কার জন্য রিজার্ভ করে কিছু রাখলে একটু স্পেশাল জায়গায় রাখি না, ঘরের থাকের মধ্যে রেখে দিয়েছে। ওয়াজা সাইনুন, এক ভিক্ষুক আসলেন, ফাকামা আলাল বাব, ভিক্ষুক এসে দাঁড়িয়ে বললেন, ফাকাল তাসাদ্দাকু বারাকাল্লাহু ফীকুম, সদকা দাও, আল্লাহ তোমাদেরকে বরকত দেবেন। ফাকালু, ঘর থেকে ওনার উত্তর দিন, বারাকাল্লাহু ফীকা, আল্লাহ তোমাকে বরকত দিবে। বারাকাল্লাহু ফীক কিছু না দিয়ে বলছে বারাকাল্লাহু, নাই যে কিছু, কি দিলেন, দোয়া দিলেন, আমাকে মাফ করুন, আল্লাহ তোমাকে বরকত দিক, আল্লাহ ইবারিক ফিক। ফাদাবা সাইন, ভিক্ষুক খালি হাতে চলে গেছে। ফাদাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলে, ফাকালা ইয়া উম্মে সালামা হাল ইনদাকুম শাইউন আতআমুহু, আমি খাওয়ার মতো এরকম কোনো কিছু তোমাদের কাছে আছে? ফাকালা নাম, উম্মে সালামা খুশি হয়ে বলছেন আছে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। কালাত লিল খাদিমি ইজাবি, এ যাও তো, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজারিকাল লাহম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সেটা পেশ করা হলো। ফাযাহাবাত, ফাযাহাবতু না ফাআতি, মানে ইজাবি ফাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজারিকাল লাহম, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা নিয়ে আসো। ফাযাহাবতু, আমি গেলাম, কে খাদেম বলতেছেন, খাদেমা ছিল, আমি গেলাম, ফালাম তাজিদ ফিল কাওয়াতি ইল্লা কিতআতুন মিরওয়াতান, ইল্লা কিতআতান মিরওয়াতান, আমি দেখতেছি
ফাযাহাবাত খাদেমটা গেল মেয়ে, ফালাম তাজিদ ফিল কাওয়াতি ইল্লা কিতাআতান মিন ওয়াতিন, গিয়ে সে ওই ভেন্টিলেটরের মধ্যে বা তাকের মধ্যে দেখতে পেলে এক টুকরা পাথর, পাথর ছাড়া আর কিছু, মাংস এটা নাই, এটা খেয়ে গেছে, মাংস পাথরে গেছে। فقال النبي صلى الله عليه وسلم فإن ذلك اللحم عاد مروة لما لم تعطوه السائل। একজন ভিক্ষুক আসছিল, ভিক্ষুক তোমাদের কাছে কিছু চেয়েছে, তোমরা তাকে কিছু নাই বলে ফেরত দিছ, বারাকাল্লাহ ফিক বলে উত্তর দিয়ে চলে গেছো, মাংসটা দাও নাই। এখন এই জন্য মাংস থাকে না, এটা গিয়ে গেছে, পাথরে গেছে। রসুল আমার জন্য রেখেছেন তো, এই জন্য দেন নাই, আল্লাহ রসুল খুশি হবেন এই জন্য দেন নাই। মোহাম্মদ সালামা রসুলের জন্য যেটা রেখেছেন সেটা দেন নাই, আর কিছু নাই, এই জন্য দিতে পারেন নাই, দোয়া দিয়ে ফেরত দিচ্ছেন। রসুলকে আসার পরে রসুল জানতেন, তাকেও দেখে নেই, কি আসছে সেটাও জানে নেই, তারপরেও কারণ কি কেন পাথরে গেলে এটা সব বলে নবীর আলম আল্লাহ প্রদত্ত। গায়ে মানলে মানো, না মানলে না মানো, তোমার বিষয়। গায়েব বলো, মুজিজা বললে মুজিজা বলো, গায়েব আর মুজিজা এগুলো একটা থেকে আরেকটা থেকে বের করার কোনো সুযোগ নেই। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু قال قال النبي صلى الله عليه وسلم আলা উখবিরুকুম বিশারিন নাস মানজিলান, মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তার সম্পর্কে আমি বলবো না, তোমাদেরকে সংবাদ দেবো না? কিলা না, বলবেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী ইউসালু বিল্লাহ ওয়া লা ইউতি বিহি ওয়া লা ইউতা বিহি। যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে কোনো কিছু চাই, তাকে যদি কিছু দেওয়া না হয়, তখন এই ব্যক্তি, যেই ব্যক্তি দেয় না সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, মর্যাদার দিক থেকে সবচেয়ে। এই জন্য ভিক্ষুকরা ভিক্ষা করার সময় আল্লাহর নাম ছাড়া ভিক্ষা দিলে দিক, না দিলে দিক, আল্লাহর রাস্তে ইওয়াজিল্লাহ, হ্যাঁ, আল্লাহ তোমাকে বরকত দিবে, আল্লাহ দোয়া দিচ্ছি, এরকম। মানে আল্লাহ ছাড়া ভিক্ষুক এমনি নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু ভিক্ষা চাওয়ার সময় আল্লাহর নাম নেই। আল্লাহর নাম নিলেই তখন, যেহেতু রাসূল বলছেন, আল্লাহর নাম নিলে আল্লাহর বান্দা তখন পাগল হয়ে যাবে, থাকলে তো দিবে, না থাকলে যা আছে। হ্যাঁ, ইব্রাহিম ইসলাম এরকম দিতে দিতে সবগুলো দিয়ে বলছে, এখন কি দিবা, এখন আরেকবার বলো না, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিছে। তুমি আরেকবার যদি জিকিরটা করো, দ্বিতীয়বার জিকির করছে আর অর্ধেক দিয়ে গেছে, এখন আরেকবার বলো, আরেকবার জিকির করছে সবগুলো, এখন 3তৃতীয় ভাগ দিয়ে গেছে। এখন আবার যখন বলছে এখন কি দিবা আমারে, এখন আর কিছু নেই, আমি জিকির করবো কিন্তু কি দিবা। আচ্ছা, এই যে ছাগলগুলো নিছো, একটা ডাকার লাগবে না? আমার মালিকের নাম যদি তুমি এভাবে আমার প্রশংসা করো, আমি তোমার ছাগলের জন্য রাখাল হয়ে যাব, তারপরও আমাকে আরেকবার আমার মুনিবের নামটা শোনাও। তাহলে প্রিয়জনের নাম শোনালে মানে নিজের দুনিয়াবি মাল সম্পদ দান করে ফেলা, এটা নবীগণের সুন্নত, ফেরেশতার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। হ্যাঁ, নিয়ামত প্রাপ্তির পরে অনেকটা সুসংবাদ পেয়ে দান করা, এগুলো যেমন সুন্নত, কাব বিন জোহারের মতো, কাব বিন মালিকের মতো, এরকম অনুরূপ ভাবে প্রিয়জনের নাম শুনলে ওই নামের জন্য দান করা, এটা নবীর সুন্নত, ইব্রাহিম ইসলামের সুন্নত। এই জন্য কেউ যখন নাত পড়ে, নবীর শানে কিছু গাইলে, তোমার হামদ পড়ে, আল্লাহর শানে কিছু গাইলে, তখন যে মানুষের টাকা দিয়ে ফেলে, হ্যাঁ, মহব্বতে পড়ে, এটা
আম্বিয়া ইকরামের সুন্নাত। খাওয়ানি গায়ে যারা, তারা যেটা করে এটা ভিত্তি এখানে আর কি। তুমি আমার মানে রসুলের নামে এত সুন্দর প্রশংসা করলে, কালাম গাইলে, তখন সে আর থাকতে পারে না, পকেট থেকে টাকা বের করে নিয়ে গেলে। হ্যাঁ, এগুলো লৌকিকতার নাম নয়, দাবি করা জিনিস নয়। যে গাইবে এগুলোর জন্য সেটা উল্টা হবে, আজকে রসুলের কাছে ফিসকে যাবে, আজকে এটা ফিসকে হয়ে যাবে, মারাত্মক হয়ে যাবে। রসুলের টাইম নিয়ে এখানে ধোকাবাজি নেই, এটাও এক বেয়াদবি। আজকে রসুল দেখার, টাকার উদ্দেশ্যে নাচ সুন্দর করে পড়া, হ্যাঁ, এটা মারাত্মক। আর মানুষকে আমি দানি দেখানোর জন্য তখন দেওয়া, এটা আরেক মারাত্মক। এটা অন্তর থেকে আসতে হবে। হম যারা কাওয়ানি গায় ওখানে, যারা সামা করে, ওরা তো অনেকে এরকম এক পর্যায়ে গিয়ে হজ্জের মধ্যে গিয়ে সারা হয়ে লাফাতে থাকে সারা, আর সবাই ধরে ধরে ওদেরকে অনেকক্ষণ, আর সেই সময় বন্ধ করতে নেই, ওরা কাওয়ানরাও সেরকম জানে, ওরা ওই কালাম ওইটা গাইতে থাকতে হবে, গাইতে 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 এক সময় নাইলে হঠাৎ বন্ধ করে দিলে খবর মারা অ্যাক্সিডেন্ট করা। এরকম অ্যাক্সিডেন্ট করছে তো হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাখার, উনি তো হযরত বক্তার কাকির অবতার খলিফা, ওনার সামনে উনি খাওয়ার সামা শুনতেন। कुश्तगारे खंजर तस्लीम रहा, हर जमा az gayb जानी दीगर است, हर जमा az gayb जानी दीगर است। মানে এটার অর্থ হচ্ছে কুশ্তগারে খঞ্জরে তসলিম রা, আত্মসমর্পিত আত্মসমর্পিত তোমার লাশ, সে প্রত্যেক যুগে গাইবী অদৃশ্য আত্মাতে সে সব যুগে ফিরে আসে। এটা আমি ভালো করে অনুবাদ করে বলতে পারি নাই, মর্মার্থ অনেক গভীর। অর্থাৎ যে তাসলিম, নিজের অস্তিত্বকে সমর্পণ করে শহীদ হয়ে গেছে, জীবন উৎসর্গ করেছে, সে মরে না, সে গায়েবী অদৃশ্য আত্মাতে বারবার ফিরে আসে, সব যুগে ফিরে আসে। এই কালাম যখন কাওয়ান গাইছেন হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাখার, উনি বেহুশ হয়েছেন, যে অস্ত্রের মধ্যে এসে বেহুশ হয়েছেন, যে 3 দিন পর্যন্ত মানে অস্ত্রের মধ্যে ছিলেন, তারপর শহীদ হয়ে গেছে। সামাতে এটা শুনে অস্ত্রের মধ্যে শহীদ হয়ে গেছে। এটার মর্মার্থ তসলিম রাত, খঞ্জরে তসলিম রাত, অর্থাৎ আত্মসমর্পণের খঞ্জর দিয়ে যাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই শহীদ মৃত্যুবরণ করবে না, প্রত্যেক যুগে সে অদৃশ্য শক্তি দিয়ে মানে আত্মা ফিরে পাবে। এটা এই কালাম শুনেই উনি হজ্জে আসছে, যে হজ্জের মধ্যে 3 দিন ছিলেন, তারপরে
ইন্তেকাল করছে। এরকম প্রিয়জনের নাম শুনলে দুনিয়ার প্রেমিকের জন্য মানুষের প্রশংসা করলে যে খুশি হয়ে যায়। হ্যাঁ, আর একটু বলো না, যারা আল্লাহর সাথে প্রেম করেছেন, নবীর সাথে প্রেম করেছেন, তাদের জন্য সব নিয়ে যাও। মোদা মোদা টাকা, এতগুলো এক বান্ডিল টাকা মানে দিয়ে ফেলতেছে, কোনো খবর নাই। মানে তারপরে স্বর্ণের আংটি, তারপরে দামি জিনিস সব নিয়ে দাও, নিয়ে হলো সব প্রেমের পরিচয়। আচ্ছা, তারপরে কি ওয়ান আবি যারিন আল্লাহু ইস্তাযানা আলা উসমানা ফাআযিনা লাহু ওয়া বিয়াদি আসা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু ভিন্নধর্মী ব্যতিক্রমী অর্থনীতির সাহাবী, উনি একদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দরবারে অনুমতি চাইলেন। তার সামনে তাকে অনুমতি দেওয়া হলো। তখন হযরত আবু যার গিফারীর হাতে একটা লাঠি ছিল। লাঠি রাখা সুন্নত, লাঠির অনেক ফায়দা আছে, তবে মারামারি করার জন্য না। লাঠির বর্ষ হইতে পারতে হবে, মানে তুমি তো যে কাউকে মারামারি শুরু করে দেবে না। قال عثمان يا كعب إن عبد الرحمن توفى وترك مالا فما ترى فيه। তখন হযরত ওসমান খলিফা হযরতে কাব ইবনুল আহবার বড় আলেম। তখন হযরত ওসমান জিজ্ঞাসা করতেছে, ফতোয়া চাচ্ছেন। আব্দুর রহমান বিন আফ তো 2 লাখ দিনার রেখে মারা গেছেন। 2 লাখ দিরহাম না দিনার। যে লোকটা হিজরত করে সবকিছু ছেড়ে চলে আসছেন, ব্যবসায়ী ছিলেন, কুরাইশি, মন বড়, ফকিরি চিন্তা নেই। এখানে মুআখাত হয়েছে তার সাথে মদিনা শরীফে। তো এখন বলছে ওনার সাথে যার মুআখাত হয়েছে ওনার নামটা ভুলে গেল। যে বুখারীর মধ্যে হাদিস আছে যে মুআখাত মানে ভাই ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া একজন আরেকজনের সাথে। বলে যে আমার সম্পদ অর্ধেক, যেহেতু মুআখাত হয়েছে অর্ধেক তোমাকে দিলাম, অর্ধেক আমার। হযরত আব্দুর রহমান বিন আওফ বলতেছেন, না, তুমি ভাই সম্পদ দিতে হবে না আমাকে। দুল্লানি আলা সুক, দুল্লানি ইলা সুক, আমাকে তুমি বাজার দেখা দাও। বাজার কোথায়? আমাকে বাজার দেখালে হবে। তুমি ব্যবসা জানি, ব্যবসা করবে, তুমি কারো দানের উপরে চলতে হবে না। তো উনি ব্যবসা শুরু করছেন। এই মধ্যে সেই ব্যবসা করতে করতে তখন এই 10 বছরের মাথায় বা 15-20 বছরের মাথায় ওনার এত টাকা হয়েছে যে ইন্তেকাল করছে সেদিন 2 লাখ দিনার ছিল। তো এতগুলো টাকা রেখে চলে গেছেন। কাবা হাবা, তুমি তো বড় আনেন, এই টাকাগুলোর ব্যাপারে বিধান কি হবে? উনি কি ওনার ওয়ারিসদের কাছে বর্ণনা করে দেবো, নাকি রাষ্ট্রীয় কোষাগার আসবে? মানে কি বলো? وقال إن كان يصل به حق الله فلا بأس عليه। এটা যদি আল্লাহর হক পর্যন্ত পৌঁছে তাহলে এতে কোনো অসুবিধা নেই, যত টাকা থাক না কেন। আল্লাহর হক পর্যন্ত পৌঁছে মানে যাকাত যদি আদায় হয়ে যায়, এখানে ট্যাক্স ও সব যা কিছু আছে সবকিছু যদি আদায় হয়ে যায়, তাহলে এই সম্পদ ওনার রাখতে তো কোনো অসুবিধা নেই। তারা তো আবুজার আসাও, কিন্তু আবুজার গিফারী তখন সামনে না। ওসমান রাদিয়াল্লাহু যখন কাব আহবারকে ফতোয়া জিজ্ঞেস করতেছেন, তখন আবুজার গিফারী সামনে ছিলেন, হাতে লাঠি ছিলেন। হ্যাঁ, ফাদারা বা কাবার কাব আহবারকে দিছে ভাই, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিছে।
সেটা বাড়িটা আঘাত পাওয়ার জন্য হতে পারে, অথবা তাকে সাবধান করার জন্য গুতাও দিতে পারে। وقال سمعت رسول يقول, উনি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি, মা উহিব্বু ওয়া আন্না লি হাযাল জাবালা যাহাবান উনফিকুহু ওয়া ইয়াতাকাব্বালু মিন্নি। আমার যদি এই পাহাড়, পাহাড় মানে উহুদ পাহাড়, উহুদ পাহাড় পরিমাণও, অথবা রাসূলের সামনে তখন যে পাহাড়টা ছিল সেটা, এই পাহাড় সম পরিমাণও যদি আমার কাছে স্বর্ণ থাকে, তাহলে আমার কাছে পছন্দ হচ্ছে আমি সেগুলো খরচ করে দেব, আল্লাহ আমার পক্ষ থেকে সেগুলো সাদকা হিসেবে, দান হিসেবে কবুল করবেন। এটা হলো আমি পছন্দ করি। আজার ওখাল বিমিনু সিত্তা আওয়াকিয়া, আমি 6 আওকিয়া রেখে যেতে, 6 আওকিয়াও রেখে যেতে চাই না। শুধু কাবিল্লা ইয়া ওসমান, হাদিস এটা বলার পরে বলছেন, ওসমান আমি তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলতেছি, আচ্ছা আমি তো এই হাদিস আমি যেটা বলছি এটা তুমি শুনেছো, সালাসা মাররাত, ইমাম জারকারি বলতেছে, আচ্ছা আমি এটাও ইয়া ওসমান, যে হাদিস আমি বললাম এটা তুমি শুনছো কিনা? ওসমান বললেন, কওলা না, শুনেছি। যদি শুনে থাকো, এতগুলো টাকা একজনের হাতে গচ্ছিত থাকবে, কুক্ষিগত থাকবে, একজনের মালিকানায় থাকবে, আর মানুষ না খেয়ে মরবে, জাকাত আদায় করলে হয়ে যাবে, এই ফতোয়া কাপ দিচ্ছে, এটা তুমি কেন মানছো? জারকারিকে পরে নির্বাসন দিয়েছেন, তিনি বিদ্রোহ শুরু করে এটার জন্য। একবার বলছিলাম, অর্থাৎ সম্পদ রাখা যাবে না, জাকাত আদায় করার পরও কারো কাছে সম্পদ জমা রাখা যাবে না। এই সম্পদ হবে রাষ্ট্রের, ব্যক্তির হবে না। ব্যক্তি মানে তার প্রয়োজন অনুযায়ী নিবে, যার যা প্রয়োজন সেটা নিবে, সমস্ত সম্পদ হবে রাষ্ট্রের। এটা মানে মার্ক্সবাদী সমাজতন্ত্রের অর্থনীতির থিওরির মধ্যে একটা আছে, ওরাও এটা হজরত আবু যর গিফারী, তারা সমাজতন্ত্র হজরত আবু যর গিফারী স্টাডি। আমি এটার উপরে ফতোয়া না, সাহাবায়ে ফতোয়া না, মানে বৈধ পন্থায় ইনকাম করার মধ্যে বাধা নেই, তবে তোমার যাকাত, ঔষধ, হ্যাঁ যেগুলো আছে এগুলো আদায় করতে হবে, নকল দান করতে হবে। এটা হলো ফতোয়া। এটা হলো ফতোয়া। তাকওয়া হলো না রাখা। তাকওয়া হলো একদিন আগামী দিনের জন্য না রাখা, অথবা সর্বোচ্চ একদিন এক রাতের জন্য রাখা, অথবা একদিন এক রাত একদিনের জন্য রাখা, 36 ঘন্টার জন্য রাখা। এটা আমরা পেয়েছি, এগুলো হলো তাকওয়া। একটা হলো ফতোয়া, একটা হলো তাকওয়া। عن عقبة بن حارث قال صليت وراء النبي صلى الله عليه وسلم بالمدينة العصر, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেছনে আসর নামাজ পড়লাম, রাসূল সাল্লাল্লাহু সালাম ফিরালেন, ثم قام مسرعا فتخطى رقاب الناس الى بعض حجر النساء, রাসূল সাল্লাল্লাহু তাড়াতাড়ি সালাম ফিরাইয়া, হ্যাঁ মানুষের কাঁধের উপর দিয়ে কোনো এক স্ত্রীর ঘরের মধ্যে, হুজুরা শরীফের মধ্যে ঢুকে গেলেন, সালাম ফিরাইয়া মাত্র মানুষের কাঁধের উপর দিয়ে চলে গেছে দ্রুত মুসল্লিদের। الناس من سرعته فخرج عليهم فرأى أنهم قد عجبوا من سرعته, সবাই ভয় পেয়ে গেছেন, কি রাসূল সাল্লাল্লাহু এত তাড়াতাড়ি কেন, কি সমস্যা হলো?
তো তিনি আবার ঘর থেকে ফিরে আসলেন। তারা আর নাম কাদা আজব, সবাই তার দ্রুত গতিতে ঢুকা বের হওয়া এগুলো দেখে যে সবাই যে মানে অবাক হয়েছে সেটা উনি দেখলেন। তখন উত্তর দিলেন, কলা জাকাত তুষাইয়ামিন তিবরিন, আমার আইন্দানা, আমাদের মালিকানায় একটা তিবির আছে, উনি স্বর্ণখণ্ড, স্বর্ণের বার, স্বর্ণের বিস্কিট আছেন, স্বর্ণের একটা বার, স্বর্ণকুণ্ড আমাদের ঘরের মধ্যে আছে, এটা আমার স্মরণ করছে, আমাদের মধ্যে স্মরণ, নামাজ শেষে স্মরণ করছে। কারিতু হাবাসানি, আমি অপছন্দ করলাম সেটা আমাকে ব্যস্ত রাখুক, আমাকে বন্দি রাখুক, মানে আমাকে হাবিসানি হাবাসা হাবিস, আমাকে এটা ব্যস্ত রাখুক, এটা আমি এটা অপছন্দ করেছি। আমার তো বেকাসমাতি, আমি দ্রুত গিয়ে পরে বলে আসছি যে তাড়াতাড়ি এটা বর্ণন করে দাও। একটা স্বর্ণের বার আছে, এটা নিজের হতে মালিকানা হতে পারে অথবা এটা সৎকার হতে পারে, যেটা হোক না কেন এটা এটা থাক, ঘরের মধ্যে একটা স্বর্ণ আছে, মান আছে, এটা আমার স্মরণ পড়ছে, আমি পছন্দ করলাম, আমার খারাপ লাগছে যে এটা আমাকে ব্যস্ত রাখবে, বর্ণন করার জন্য বলে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, বুখারী ক্বালা কুনতু খাল্লাফতু ফিল বাইতি তিবরান, ও আমি ঘরে একটা তিবির মানে স্বর্ণ কুণ্ড রেখে এসেছি, না সাদাকা যাকাতের, ফাকারিতু আন আবি তাহু, আমি অপছন্দ করলাম সেটা নিয়ে আমি রাত কাটাই, মানে রাত্রি, এটা রাত্র পর্যন্ত আমার ঘরে থাকুক, এটা আমি পছন্দ করি নাই, এই জন্য তাড়াতাড়ি বর্ণন করার জন্য মনে নির্দেশ দিয়েছি। মানে আয়সা তারা দিন তারা না কদ খানা ইউসুফ সামা হিন্দি ফি মারদে শিক্ষাত দানারি, এটা আমি বলেছিলাম তোমাদের। তার ইন্তেকালের সময় ইউসুফ সামার 6টা কি ছিল, দিনের ছিল, ইন্তেকাল আউ সাবাত 6টা অথবা 7টা কি ছিল। তা আমার আমি রসুল ইসলাম অফার রেখা, ইসলাম আমাকে নির্দেশ দিলেন সেগুলো যেন তফরিক করি, মানে ছেড়ে দিয়ে মানুষকে দিয়ে ফেলি। ফসাখানি ওয়াজহ নবী সামা ওয়াজহ নবী সামা সুমো সাহারানি হয় না মা ফাহারাতি সিত্তা তাও সাবাত, রসুল ইসলাম যখন ব্যথা শুরু হয়ে গেছে তার সাথে করতে করতে আমি ওগুলো দান করতে ভুলে গেছি। রসুল ইসলাম হুশের মধ্যে এসে আবার বললেন, মা ফাহালতি, তুমি কি করেছো ওই 6 দিনার 7 দিরহাম, 7 দিনার 6 দিনার এগুলো কি করলে, 6 দিনের হতে পারে 7 দিনেরও কি করেছো? কুলতু লা ওয়াল্লাহি লাকাদ কানা শাগলানি ওয়াজহুকা, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো দান করি না, এগুলো কারণ আপনার ব্যথা আমাকে ব্যস্ত রেখেছে, আপনার সেবা। ফাদাহা বিহা, রাসূল সাল্লাল্লাহু সেগুলো আবার ডেকে পাঠালেন, নিয়ে আসলেন, আনাইলেন। সুম্মা ওয়াদাআহা ফি কাফিহি, সেগুলো তার হাতের মধ্যে নিলেন। فقال ما ظن نبي الله لو لقي الله عز وجل وهذه عنده, এগুলো তার হাতের মধ্যে নিয়ে বললেন, মা মা ظن نبي الله, আল্লাহর নবীর কি বিশ্বাস, ইতিকাদ, কি মান যে لو لقي الله, উনি যখন আল্লাহর সাথে দিদার করবেন তার মালিকানার মধ্যে এগুলো থাকবে, উনি আল্লাহর সাথে দিদার করবেন তখন তার মালিকানায় এখনো পর্যন্ত এগুলো থেকে গেছে। একজন নবী, এটা কি শান হতে পারে? নবীর এতেকাদ হতে পারে? এটা সম্ভব না। এই কারণে একটা টাকাও থাকবে না আমার মালিকানায়, আমি যখন যাব আল্লাহর কাছে একেবারে ফকির হয়ে যাব। এই হাদিস আবার বুখারী আর হাদিসের বিপরীতে এটা তদবিক হবে যে তাকওয়া ফাতওয়া, এটা হলো তাকওয়া, এটা নবী, নবী তো নবী, তাকওয়া সর্বোচ্চ তাকওয়া খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রসুলের চরিত্র যারা ধারণ করে ওলি আল্লাহরাও সেরকম ফকির ফকির হয়ে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে আছে, ইন্তেকাল করছেন তখন হযরত ওমর বলছেন, আপনার জন্য কিছু আমি বরাদ্দ দেব? আপনি তো যে অসুস্থতার মধ্যে তো আপনি বাঁচবেন বলে মনে হয় না, আমি আপনাকে কিছু বরাদ্দ দেব? বলেছে, বরাদ্দ দিয়ে আমি কি করব? আমার তো কোনো প্রয়োজন নেই, যে আপনার সন্তান সন্ততির জন্য কাজে আসতে হবে। যে আমি তো ওই হাদিস পড়েছি, কেউ যদি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে ঘুমাই, তাহলে তার সন্তান সন্ততির রিজিকের দায়িত্ব আল্লাহ নেবেন। অতএব আমি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে ঘুমাইছি, আমার বাল বাচ্চার জন্য তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিতে হবে না, এটা আমার আল্লাহ আমার বাল বাচ্চার দায়িত্ব নিয়ে। সূরা ওয়াকিয়ার ফজিলত। وعن ابي هريره ان النبي صلى الله عليه وسلم دخل على بلال وعنده سفرة من تمر। হযরত বেলাল, আমি হাদিস এটা অন্যভাবে বলেছিলাম না, হযরত বেলাল ঘরে ঢুকলেন, ওয়াইন্দাহু সুফরাতুম মিন তামার। সুফরা শব্দটা তোমরা হেদায়ের মধ্যে পাবে, ঠাল ঠাল, স্তূপ স্তূপ স্তূপ। স্তূপকে কি বলে? ধানের ঠাল, আমরা স্তূপ, গমের স্তূপ। তখন আমার বেলাল, এটা হযরত বেলালের ব্যক্তি মালিকানায় ছিল না, হযরত বেলাল তো কোষাগারের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রীয় কোষাগারে ছিল, এখানে সেটা পরিষ্কার না, কিন্তু উনি তো আহলে সুফার একজন, বেলালকে আহলে সুফার কোষাগারের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রীয় সম্পদ হতে পারে। মা যাইয়া বেলাল, এ বেলাল এতগুলো হলো কি? কলা শাইউন ইদ্দাখারতু লিগাদিন, এটা আমি কালকের জন্য জমা রেখেছি, কালকের জন্য। قال أما تخشى أن ترى له غدا بخارا في نار جهنم يوم القيامة। তুমি কি ভয় করো না কালকে এটার কারণে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের ধোঁয়া লাগবে, এই ভয় তুমি করো না? ধোঁয়া আসবে এখান থেকে, আগুনের ধোঁয়া আসবে, এটা ভয় করো না? আনফিক বেলাল, বেলাল কালকের জন্য জমা রাখার দরকার নেই, কালকের জন্য জমা রাখা খরচ করে না, আজকেরটা আজকে দিনে এনে দিনে গাই, ডোর টু ডোর। হ্যাঁ, কি হ্যান্ড টু মাউথ বলে, হ্যান্ড টু মাউথ নাকি লিপস অন হ্যান্ড টু মাউথ, দিনে এনে দিনে খাই। হ্যান্ড টু মাউথ মানে দিনে এনে দিনে খাই, আজকের খাবার আজকে শেষ, কালকেরটা ভিন্ন। এখানে মানে কিছু তরিকত আছে যারা কালকের জন্য জমা রাখা আর ওরা হারাম মনে করে, কালকের জন্য জমা রাখা মানে এটা ইতিকাদের বিপরীত মনে করে। ওই যে পশু যেরকম কালকের জন্য জমা রাখে না, সেই পশু মারা যায় না, তো ওই মানুষও মনে করে কালকে আমার আল্লাহ জীবিত আছেন, কালকের রাজ্জাক যিনি উনি জীবিত আছেন, উনি মারা যান নাই, কালকে রিজিকের ব্যবস্থা উনি করবেন, আজকেরটা আজকে শেষ করে দিই, নিজে খাওয়ার পরে থাকলে মানুষকে দিয়ে গেল। এটা একটা এক শ্রেণীর মানুষ। আর শ্রেণীর মানুষ ছিল সৌবান বলছেন, কারো কাছে কোনোদিন কিছু চাইব না, আল্লাহর কাছে চাইব। হ্যাঁ, ওয়ালা তাসআল আন আহাদিন শাইআ, কারো কাছে কিছু চাইবেন ইল্লাল্লাহ। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, বেলাল তুমি আরশওয়ালা যিনি আরশের মালিক
আরশ এটা কিরকম জিনিস? আরশের অধিপতি মানে আল্লাহর কথা বলছে। আরশের অধিপতি যিনি, সে আরশেও আল্লাহর সম্পদ কমে যাবে সেই ভয় তুমি করিও না। আল্লাহর কাছে কোনো কিছু কমতি, যিনি আরশের অধিপতি তার কাছে মালের কমতি হবে সেই ভয় তুমি করিও না। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم السخاء شجرة من ফিল জান্নাহ। এই যে দানশীলতা, প্রাধান্যতা, এটা একটা চরিত্র না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একটা হচ্ছে গাছ। এটা একটা কি? দানশীলতা এটা একটা গাছের নিয়ে। কোথাকার গাছ? ফিল জান্নাহ, জান্নাতি গাছ। যার মধ্যে দানশীলতার অভ্যাস আছে, চরিত্র আছে, তার কাছে একটা জান্নাতের গাছ আছে। ফামান কানা সাখিয়ান, এই ব্যক্তি দানশীল, আখাযা বিহুসনিন মিনহা, সে ওই গাছের একটা ডালি শাখা সে ধরেছে। ফালাম ইয়াতরুকহুল গুসনু, ওই ডালি এটা তাকে ছাড়বে না। সে তো ডালিটা ধরেছে, ডালিটা তাকে ছাড়ে না। কতক্ষণ ছাড়বে না? হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, যতক্ষণ না এই ডালি তাকে টেনে হেঁচড়ে জান্নাতে প্রবেশ করাবে, ততক্ষণ পর্যন্ত ডালি এটা তাকে সাজারাতুন ফিন্নার, কৃপণতা এটা জাহান্নামের একটা গাছের নাম। ফামান কানা শাহীহান, যে ব্যক্তি কৃপণ হবে, আখাযা বিহুসনিন মিনহা, সে সেখান থেকে একটা ডালি ধরল। ফালাম ইয়াতরুকুল গুসনু, ওই ডালি তাকে ছাড়ে না, এটা তাকে আর লেগে আছে। হাত্তা ইউদখিলাহুন নার, যতক্ষণ না তাকে জাহান্নামে প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত এই ডালি তাকে ছাড়বেই না। রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিসসাদাকা, তোমরা দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, কেননা বিপদ তার পিছু নিতে পারে না। বিপদ তার পিছু নিতে, দান করলে পেছনে আর বিপদ থাকে না। সাদাকা তারুদ্দুল বালা, তাহলে এটা এই হাদিস হচ্ছে কি, বাদিরু বিসসাদাকা ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, কেননা দানের পেছনে বলা হাঁটতে পারে না। দান যেখানে, সেই জায়গার মধ্যে বলা গিয়ে পা রাখতে পারে না। তার মানে কি, দান করলে বলা হাত থাকে না, বিপদ মুক্ত হয়। দানে কি হয়? বিপদ মুক্ত। রাওয়াহু রাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ, সিয়াসতের বাইরে হাদিসে উনি আনসারটা বলছেন। হুমায়দি সুনান, তারপরে সহিহুল হুনাইদি, তারপরে মালিকের হাদিস আছে না।